দীর্ঘ অপেক্ষার পর নতুন বছরের প্রথম দিন থেকেই টাকা তুলতে পেরেছেন একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা। 2 দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 107,77,00,000 টাকা উত্তোলনের বিপরীতে 44 কোটি টাকা নতুন আমানত এসেছে, যাকে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন বলছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। সোমবার সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যাংকের নতুন গ্রাহক বাজারে প্রচলিত হারে মুনাফা পাবে এবং যে কোনো সময় টাকা তুলতে পারবেন। প্রত্যেকটা নতুন ডিপোজিট, এই যে 44 কোটি টাকা জমা হলো 2 দিনে, এরা সবাই কিন্তু ইমিডিয়েটলি টাকা উইথড্র করতে পারবেন, যখন ইচ্ছা পারবেন, কোনো অসুবিধা নেই। ইনারা সবাই কিন্তু মার্কেট রেটে ইন্টারেস্ট পাবেন। জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের বড় আমানতকারীরা আগামী 2 বছরে পুরো টাকা ফেরত পাবেন না। রাষ্ট্রীয় মালিকানায় থাকলেও ব্যাংকটি চলবে বেসরকারি খাতের ব্যাংকের মতো। বড় ডিপোজিটগুলোকে আমরা একটু ধীরে ধীরে উইথড্রলের ব্যবস্থা করেছি। 2 বছর পর্যন্ত তারা ফুল উইথড্রল করতে পারবেন না। আমরা যেটা আরেকটা সুযোগ দিচ্ছি, যাদের লিকুইডিটি প্রয়োজন, অর্থাৎ আমার 10 কোটি টাকা আছে বা 100 কোটি টাকা আছে, আমি যদি এখানে আমার একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। আমার টাকার দরকার, আমি এটার এগেনস্টে কিন্তু ইমিডিয়েটলি 20% লোন নিতে পারবো। গভর্নর জানান, নতুন ব্যাংক থেকে কারো চাকরি যাবে না, তবে ফরেনসিক অডিটের মাধ্যমে অনিয়মের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আমরা কাউকে ছাঁটাই করতে চাই না, এটা আমরা বলতে চাই। কিন্তু যদি কারো অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু কারো ছাড় দেওয়া হবে না। এটা সরকারেরও সিদ্ধান্ত, আমাদেরও সিদ্ধান্ত, বোর্ডেরও সিদ্ধান্ত। তাই হবে যে আমরা যে ফরেনসিক অডিট করতে যাচ্ছি, সেই ফরেনসিক অডিটের মূল উদ্দেশ্য হচ্ছে দুটো জিনিস আইডেন্টিফাই করা, যে এই ব্যাংকগুলোর এই অবস্থার জন্য দায়ী কারা। এ সময় বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের পুরো টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন গভর্নর। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।